নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জুলাই 2025 থেকে শুরু করে ডিসেম্বর 2025 এই যে আগামী 6টি মাস, এই আগামী 6টি মাস সমস্ত সিংহ রাশির ব্যক্তিদের জীবনে কোন 4টি জায়গায় পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। তার কারণ এর আগে কিন্তু শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতুর রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে চ্যানেলে কিন্তু 3টি আলাদা আলাদা ভিডিও আপলোড করা হয়েছিল এবং সেই 3টি ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অনেক মানুষই লিখেছিলেন যে এরকম আলাদা আলাদা করে যদি রিপোর্ট না দিয়ে একটা কম্বাইন্ড রিপোর্ট যদি পাওয়া যেত সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হতো। তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিওটি, যে আগামী 6টি মাসে সমস্ত গ্রহ কম্বাইন হয়ে আপনাদের কি কি ফলাফল দিতে পারে, এই সমস্তটাই কিন্তু আপনারা একটি ভিডিওর মধ্যেই পাচ্ছেন। তাই বলবো এখান থেকে একটুখানি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, সময় সহ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, সঙ্গে থাকুন। সর্বপ্রথম যে পরিবর্তনটা সিংহ রাশির ব্যক্তিদের জীবনে আসবে তা হলো রাশির অধিপতি রবি, যে কিনা 16 জুলাই থেকে শুরু করে 16 অগস্ট এই যে একটি মাস, এই সময়কালটাতে থাকছে আপনাদের 12th হাউসে। অর্থাৎ এই সময়কালে কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের নিজেদের শরীর স্বাস্থ্যের একটুখানি যত্ন নিতে হচ্ছে। ইমিউনিটি কিন্তু এই সময়কালে আপনাদের কিছুটা লো ফিল করাতে পারে। তার সাথে সাথে ব্যয় ভাব বা এক্সপেন্স কিন্তু এই সময়কালে আপনাদের বাড়বে। অকারণ একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে থাকছে। তাই বলবো এই সময়কালটাতে কিন্তু সিংহ রাশির ব্যক্তিদেরকে একটুখানি সচেতন হয়ে চলতে হচ্ছে 16 জুলাই থেকে 16 অগস্ট এই একটি মাস। আর এই সময়কালে কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা চেষ্টা করবেন যাতে হঠকারিতার বশে কোন রকম কোনো ব্যাপারেই সিদ্ধান্ত না নেওয়া হয়। কারণ 16 অগস্টের পর কিন্তু কি হবে, 17 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালটাতে রবি অবস্থান করে যাচ্ছে আপনাদের রাশির উপরে, অর্থাৎ সিংহ রাশিতে। মানে এই সময়কালে কিন্তু আপনাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে হোক বা প্রফেশনাল লাইফ নিয়ে হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু 17 আগস্টের পর থেকে যদি আপনারা যে কোনো রকম সিদ্ধান্ত নেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তার সাথে সাথে এই সময়কালটাতে কি হবে, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। এবং এই সময়কালে নাম, যশ, খ্যাতি বারবার একটা সম্ভাবনাও কিন্তু থাকবে। তার কারণ রবি রাশির উপর, যেটা কিন্তু আপনাদের নাম, যশ, প্রতিপত্তি বা কর্মের জায়গাতে একটা নিজের পরিচয় বৃদ্ধি, কর্মে উন্নতি, একটা ফাইন্যান্সিয়াল গেইন, এটা কিন্তু করাবে এবং এই সম্ভাবনাটা কিন্তু প্রবল মাত্রায় থাকছে। তার কারণ রাশির উপরই কিন্তু রবি একটি মাস থাকছে পুরোপুরি ভাবে এবং তার পরবর্তীতে আবার রবি ট্রানজিট করে চলে যাচ্ছে আপনাদের 2nd হাউসে। মানে সেই সময়কালটাও কিন্তু ভালো। ওই সময়কালে কি হবে, আপনাদের কথাবার্তার মধ্যে একটা মধুরতা বা একটা ওয়ে অফ টকিং, একটা কমিউনিকেশন স্কিল, সেটা কিন্তু প্রবল মাত্রায় আপনাদের ডেভেলপ হবে। আর যারা এই সময়কালে কমিউনিকেশন রিলেটেডই কাজ করে থাকেন বা সেলস প্রোফাইলের সঙ্গেই যুক্ত রয়েছেন, তাদের জন্য তো সময়কাল অত্যন্ত অনুকূলে থাকছে। আবার অগাস্ট মাসের মধ্যবর্তী থেকে শুরু করে টানা অক্টোবর মাসের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত যারা গভর্নমেন্ট চাকরি করেন তাদের জন্য বলবো একটানা কিন্তু একটা শুভ সময়। তার কারণ রবির অবস্থান কিন্তু অত্যন্ত ভালো। আর গভর্নমেন্টের জায়গায় যদি একটু ভালো ফল পেতে হয় সেক্ষেত্রে কিন্তু রবির অবস্থান ভালো থাকতে হয়। আর এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য সেরকমই একটা সময়কাল যেখানে কিন্তু রবি অত্যন্ত ভালো পজিশনে থাকছে। প্রথমে রাশির উপর, তারপরে চলে আসছে আপনাদের 2nd হাউসে। দুটো অবস্থানই কিন্তু আপনাদের ভালো। অর্থাৎ এই সময়কালে যারা গভর্নমেন্ট থেকে কোন রকম ভাবে অনুদান নিতে চাইছেন বা যারা গভর্নমেন্ট থেকে কোন রকম বাড়ি প্রাপ্ত করতে চাইছেন বা গভর্নমেন্টের যে কোনো কাজ, আটকে থাকা কাজকে বার করে নিতে চাইছেন, তারা কিন্তু এই সময়কালটাকে কাজে লাগাতে পারেন। পুরোপুরি ভাবে অগাস্ট মাস থেকে অক্টোবর মাস এই কটি মাস কিন্তু দুর্দান্ত থাকবে গভর্নমেন্ট যে কোনো কাজে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে। তবে এর পরবর্তীতে রবি যখন আপনাদের 3rd হাউসে নিচ অবস্থায় প্রবেশ করে যাচ্ছে এবং অক্টোবরের মিডিল থেকে শুরু করে নভেম্বরের মিডিল পর্যন্ত এই সময়কালটা কিন্তু কোন রকম বাক বিতর্কে নিজেদেরকে যাতে জড়িয়ে ফেলতে না হয় সেই জায়গায় কিন্তু সমস্ত সিংহ রাশির ব্যক্তিদের একটুখানি সচেতন থাকতে হচ্ছে। তার কারণ রবি কিন্তু এই সময়কালে আপনাদের 3rd হাউসে প্রবেশ করে যাচ্ছে এবং সেটা কিন্তু রবির ক্ষেত্রে একটুখানি দুর্বল স্থান, অর্থাৎ একটা সম্মান হানির আশঙ্কা কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে। তাই চেষ্টা করবেন অকারণ অহেতুক অন্যের বিষয়ে না জড়ানো। বা বাসে ট্রেনে চলতে অনেক সময় কি হয়, আমরা কারোর সাথে অন্যের সাথে অন্যায় হচ্ছে, সেটা হয়তো অন্যায় হচ্ছে জিনিস, আমরা সেখানে ঢুকে পড়ি এবং ঢুকে পড়ে নিজেরা কিন্তু অন্যের ঝুট ঝামেলায় নিজেদেরকে জড়িয়ে ফেলি। এই একটা জায়গা কিন্তু এই সময়কালে তৈরি হওয়ার মতো প্রবণতা থাকবে, কিন্তু আখেরে তাতে আপনারই লস হবে, আপনারই একটা মান সম্মান হানির কিন্তু সম্ভাবনা থাকছে।
তাই বলবো নিজের কর্মের জায়গা থেকে শুরু করে নিজের আশেপাশের পাড়া প্রতিবেশী, নিজেরা যেখান থেকে ডেইলি রুটিন ওয়ার্ক করে থাকেন বা রাস্তায় যেখানে আপনারা চলাফেরা করেন, এরকম জায়গাতেও কিন্তু একটা বাক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই জায়গায় কিন্তু নিজেদেরকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা করবেন। এবং সর্বশেষে বলবো রবি আপনাদের 4th হাউসে চলে আসবে এবং ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই অবস্থানেই রবি থাকছে। মানে সিংহ রাশির ব্যক্তিরা বছরের যে শেষ 2টি মাসে কিন্তু বলবো যে কোনো রকম একটা বড় পারচেস আপনারা এই সময়কালে করতে পারেন। নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই সময়কালে, এই যে 2টি মাস থাকছে, এই 2টি মাসের মধ্যে কি হবে, আপনাদের কোনো বড় সড়ো একটা পারচেস করতে দেখা যেতে পারে। জমি জমা সংক্রান্ত কোনো কর্ম বা প্রপার্টি রিলেটেড কোনো কর্ম, এই সমস্ত জিনিসের সাথে ডিলিংস করা বা বাড়ির বা পরিবারের উদ্দেশ্যে কোনো রকম ভাবে কোনো দামি জিনিস কিনতে, এগুলোও কিন্তু আপনাদের করতে দেখা যেতে পারে। তবে অনেক মানুষ কিন্তু কমেন্ট বক্সে এই প্রশ্ন করে থাকেন যে সন্তান প্রাপ্তি কবে হবে। তাদের উদ্দেশ্যে বলছি জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস একটানা কিন্তু একটা শুভ সময় সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার কারণ দেবগুরু বৃহস্পতি যে কিনা সন্তানের কারক গ্রহ, সেই কিন্তু আপনাদের 5th হাউসে দৃষ্টি প্রদান করছে। আবার শনি মহারাজের দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের 5th হাউসে, মানে যা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং বা কনসিভ করার জন্য একটা অনুকূল সময়। অর্থাৎ যারা সন্তানহীন পিতামাতারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস একটানা কিন্তু একটা সুবর্ণ সময়। আপনারা যদি চেষ্টা করেন এই সময়কালে, তাহলে কিন্তু কনসিভ করার সম্ভাবনাটা প্রবল থাকছে। দ্বিতীয় যে পরিবর্তনটা সমস্ত সিংহ রাশির ব্যক্তিদের জীবনে দেখা যেতে পারে তা হলো আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং চন্দ্রমা থেকে শনির প্লেসমেন্ট আপনাদের 8th হাউসে রয়েছে। এবার এখানে কি হবে, সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু দুই ভাবে ফল পেতে পারে। যাদের নিজেদের জন্মছকে শনির অবস্থান ভালো রয়েছে তাদের কি হবে, দায়িত্ব বাড়বে, কর্মে একটা টার্গেট বাড়বে, একটা ডিফারেন্ট কাজ আপনাদের করতে হতে পারে এবং সাকসেস বা ফলাফলটাও কিন্তু আপনারা দীর্ঘস্থায়ী পাবেন এবং একটা হিউজ সাকসেস কিন্তু আপনারা পেতে পারেন যাদের নিজেদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো। এবার অপরদিকে যাদের নিজেদের জন্মছকে শনি একটু দুর্বল ভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, কর্মের দায়িত্ব তো বাড়বে, কর্মের টার্গেট বাড়বে, কিন্তু অলসতাটাও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। যতটা খাটবেন সেই মতো আপনারা কিন্তু ফল পাবেন এবং শারীরিক অসুস্থতাও কিন্তু আপনাদের প্রবল মাত্রায় বাড়বে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য থাকছে। তবে উভয় ক্ষেত্রে যাদের নিজেদের জন্মছকে শনি ভালো অবস্থানে রয়েছে এবং যাদের নিজেদের জন্মছকে শনি দুর্বল ভাবে রয়েছে, উভয় ক্ষেত্রেই কিন্তু দায় দায়িত্বটা কিন্তু আপনাদের থাকছে। এই দুটো জায়গা কিন্তু শনির ঢাইয়াতে সিংহ রাশির দুই ধরনের ফল কিন্তু ব্যক্তিরা পাবে। এবার এর উপর ভিত্তি করে কিন্তু আপনারা বিচার করে নিতে পারেন মোটামুটি ভাবে যে আপনি কি ফল পাচ্ছেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জন্মছকে শনির অবস্থানটা কিরকম। এবার যারা এই সময়কালে কর্মে পরিবর্তন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিত ভাবে কিন্তু কর্মের জায়গায় একটা স্থান পরিবর্তন আগামী 6টি মাসের মধ্যে আপনাদের হবে। মানে সবার ক্ষেত্রে বলছি না, বহু মানুষ যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় স্থান পরিবর্তনটা হচ্ছে, যাদের নিজেদের আশা রয়েছে। যাদের এরকম কোনো প্ল্যানিং নেই তাদের ক্ষেত্রে কিন্তু বলছি না, যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে একটা বদল, কর্মে একটা স্থান পরিবর্তন, কর্মে একটা চেঞ্জেস বা কোম্পানি চেঞ্জ হওয়া, এগুলি কিন্তু আগামী 6টি মাসের মধ্যে পরিলক্ষিত হতে পারে। তবে যদি শনির এই অবস্থান সম্পর্কে বলা হয় এবং শনির ঢাইয়া যেহেতু সিংহ রাশির ব্যক্তিদের জীবনে চলছে, আপনাদেরকে কিন্তু একটাই কথা বলবো, শনির ঢাইয়া মানেই কিন্তু যে খারাপ সেটা কিন্তু নয়। ওই যে আমি বললাম ফলাফলটা কিন্তু দুই ভাবে পেতে পারেন, অর্থাৎ ভালোও রয়েছে খারাপও রয়েছে। এবার আপনার নিজের জন্মছক কতটা স্ট্রং সেটা কিন্তু সব থেকে বেশি ডিপেন্ড করে থাকে শনির ঢাইয়া বা 7.5 উভয় ক্ষেত্রে। এবং এই সময়কালে কিন্তু সিংহ রাশির সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো ওভার থিঙ্কিং করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। নেগেটিভিটি বা একটা নেগেটিভ যে একটা সার্কেল থাকে সেই সার্কেল থেকে নিজেদেরকে দূরে রাখুন। অর্থাৎ যারা অলরেডি নিজেরা নেগেটিভ ভাইবস এ রয়েছে তাদের সঙ্গে যদি আপনি মেশেন, এই সময়কালে আপনার শনির ঢাইয়া চলছে, আপনি তো আরো নেগেটিভ হবেন। তাই চেষ্টা করবেন আপনার থেকে যে সমস্ত পজিটিভ মানুষজন রয়েছে তাদের সাথে মিশতে, তাহলে কি হবে আপনার মন মেন্টালিটিটা কিন্তু একটা ব্যালেন্স থাকবে। এবার তৃতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো দেবগুরু বৃহস্পতি কিন্তু পুরো একটানা মে 2026 পর্যন্ত আপনাদের 11th হাউসে থাকছে এবং এই 11th হাউসে থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি কিন্তু প্রদান করছে আপনাদের 5th হাউস, আপনাদের 7th হাউস এবং আপনাদের 3rd হাউস। মানে এই সময়কালে যারা অনলাইন কার্যকলাপ করেন তাদের জন্য কিন্তু আগামী 6টি মাস যথেষ্ট অনুকূলে থাকছে।
সাথে সাথে মে 2026 পর্যন্ত বলবো ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু একটা অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে যারা অনলাইন কার্যকলাপ করেন তারা কিন্তু যদি কাজে লাগাতে পারেন একটা হিউজ সাকসেসও কিন্তু আপনারা দেখতে পারেন। আবার শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বলবো এই আগামী 6টি মাস কিন্তু অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চাইছেন তাদের কিন্তু উচ্চশিক্ষা প্রাপ্ত করার ক্ষেত্রে একটা সাফল্য থাকছে, অর্থাৎ অনুকূল একটা সময় কিন্তু স্টুডেন্টদের জন্য, সেটা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক। আবার যাদের এরকম কোনো সম্পর্ক সিংহ রাশির ব্যক্তিদের যে বিগত কিছু দিনে হয়তো আপনাদের ব্রেকআপ হয়ে গেছিল এবং বর্তমানে একে অপরের সঙ্গে লাভ রিলেশনে যারা রয়েছেন কথা বলা বন্ধ, এই ধরনের একটা রিলেশন কিন্তু পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা কিন্তু এই আগামী 6টি মাসের মধ্যে তৈরি হতে দেখা যাচ্ছে। তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকছে, আর 5th হাউস থেকে আমাদের সন্তানটা দেখা হয়ে থাকে, 5th হাউস থেকে স্টুডেন্ট লাইফটা দেখা হয়ে থাকে, 5th হাউস থেকে আমাদের লাভ লাইফটাও কিন্তু দেখা হয়ে থাকে। অর্থাৎ এই 3টি ক্ষেত্র কিন্তু নিঃসন্দেহে আপনাদের আগামী 6টি মাস অনুকূলেই থাকছে, সেই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এবার চতুর্থ বা অন্তিম যে পরিবর্তনটা সিংহ রাশির ব্যক্তিদের জীবনে আসতে পারে তা হলো আপনাদের বিবাহিত জীবন বা ম্যারেড লাইফে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে। না কেবল এই 6টি মাস, বরং আমি বলবো 2027 সাল পর্যন্ত। তার কারণ বিবাহের ঘরেই কিন্তু রাহু বিরাজমান হয়ে রয়েছে, অর্থাৎ বিবাহটা আমাদের দেখা হয়ে থাকে 7th হাউস থেকে, আর আপনাদের 7th হাউসেই রাহু থাকছে, আর রাহু কিন্তু 1.5 বছর থাকবে। এই 18ই মে 2025 কিন্তু জাস্ট রাহু আপনাদের 7th হাউসে প্রবেশ করেছে। আবার সপ্তমপতি শনি যে কিনা অষ্টমে দুর্বল ভাবে রয়েছে, মানে সপ্তমে রাহু থাকার কারণে কিন্তু এই সময়কালটাতে কি হবে, এই 1.5 বছর ধরে কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের লাইফ পার্টনারের সঙ্গে একটা ছোটখাটো মতপার্থক্য, কথায় কথায় একটা দূরত্ব বা একটা ডিস্টেন্স চলে আসা, বা কিছু ক্ষেত্রে সম্পর্ক নিয়ে একটা অসন্তুষ্টি বা সম্পর্ককে নিয়ে একটা ফ্রাস্ট্রেশন লেভেল, এটাও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যেতে পারে। আর যাদের পার্টনার সম্পর্কিত কোনো সমস্যায় আগামী 1.5 বছরের মধ্যে আসবে না সিংহ রাশির ব্যক্তিদের, তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক অত্যন্ত ভালো রয়েছে, সম্পর্কের জায়গায় তো কোনো রকম ভাবে কিছু হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনারের শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু তৈরি হয়। তাই বলবো এই সময়কালটাতে কিন্তু সমস্ত সিংহ রাশির ব্যক্তিরা শনির বীজ মন্ত্রটা কিন্তু নিশ্চয়ই পাঠ করবে। ওম প্রাম প্রিম প্রোম সাহা শনিশ্চরায় নামা, এই মন্ত্রটি দিনে 108 বার করে কিন্তু এখন টানা 2.5 বছর আপনারা পাঠ করে যান। যদি আপনারা নিজেদের ম্যারেজ লাইফকে ভালো রাখতে চান তাহলে কিন্তু এটা আপনাদের করতে হবে। ম্যারেজ লাইফে যে বিভিন্ন বাধার যে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কাটবে, অনেক মাত্রায় কাটবে। এবং এই সময়কালে যারা বিভিন্ন ভাবে পার্টনারশিপে কোনো রকম ভাবে বিজনেস করে থাকে বা নতুন করে কোনো রকম পার্টনারশিপে বিজনেস খোলার জন্য ভাবছেন, তাদের বলবো নিজেদের জন্মছক কিন্তু একবার নিশ্চয়ই দেখিয়ে নেবেন। আর যারা অলরেডি খুলে রয়েছেন, অংশীদারি ব্যবসায় করছেন বর্তমান দিনে, সেক্ষেত্রে বলবো নিজেদেরকে কিন্তু একটু সচেতন রাখার প্রয়োজনীয়তা রয়েছে, নইলে আপনার পার্টনার কিন্তু আপনাকে কোনো রকম ভাবে ঠকিয়ে দেওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এই আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু থাকতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসছে আগামী 6টি মাসের মধ্যে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।